এই ফেসবুক জগতে এসে আপনার যদি কপিরাইট সম্পর্কে নলেজ না থাকে তাহলে আপনার জন্য একটা পেজ নিয়ে এগিয়ে যাওয়া খুবই কঠিন হয়ে দাঁড়াবে। সেজন্য আগে কপিরাইট সম্পর্কে বুঝবেন। কপিরাইট কোন ইস্যুতে কপিরাইট দেওয়া হয়, কোন ভিডিওতে দেওয়া হয়, কি কাজ করলে কপিরাইট দেওয়া হয়, সবকিছু মিলিয়ে আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, ফুল ভিডিওটা ওয়াচ করবেন, ইনশাল্লাহ কিছু হলেও শিখতে পারবেন। শুধু অন্যের ভিডিও কপি করলে যে আপনাকে কপিরাইট দেবে বিষয়টা এমনটাও নাও হতে পারে। আপনাকে নিজের অরিজিনাল কন্টেন্টের মধ্যেও কিন্তু কপিরাইট ইস্যু আসতে পারে। এই ফেসবুক জগতে আমি মনে করি কপিরাইট ইস্যু সম্পর্কে আমাদের প্রত্যেকের জ্ঞান থাকা, নলেজ থাকা দরকার। কারণ কপিরাইট যদি একবার আমাদের ফেজে চলে আসে তাহলে আমাদের ফেজটা একেবারে ডাউন হয়ে যাবে। আমরা হাজার চেষ্টা করলেও, হাজার পরিশ্রম করলেও অনেক কষ্ট হয়ে যাবে ফেজটা আবার পুনরায় দাঁড় করাতে। এক নাম্বার কপিরাইট ইস্যু হচ্ছে আপনি যদি অন্যের ফেজ থেকে ভিডিও ডাইরেক্ট এনে আপনার নিজের ফেজে কপি করে ছেড়ে দেন, এতে কপিরাইট ইস্যু আসবে। 2 নাম্বার কপিরাইট ইস্যু হচ্ছে আপনি যদি ফেসবুক, টিকটক, ইউটিউব থেকে ভিডিও আপলোড করে এনে আপনার ফেজে ডাইরেক্ট ছেড়ে দেন। হয়তো আপনি কিছু এডিটিং করবেন, কিছু ওয়াটারমার্ক, লোগো আপনি ডিলিট করে দেবেন, সব কিছু ডিলিট করবেন, ভালো করে এডিটিং করবেন, তারপরেও কিন্তু ফেসবুক অনেক সময় ইস্যু ধরিয়ে দেয় এবং ফেসবুক বুঝতে পারে। 3 নাম্বার কপিরাইট ইস্যু হচ্ছে আপনি যদি বিভিন্ন নাটক বা মুভির ছোট ছোট ক্লিপ আছে না, বাংলা, ইংরেজি, হিন্দি মুভি বা নাটকের ক্লিপগুলো আপনি পেজের মধ্যে আপলোড করতেছেন, তাহলে অবশ্যই আপনাকে কপিরাইট ইস্যু দিয়ে দেবে। 4 নাম্বার কপিরাইট ইস্যু আসতে পারে আপনি যদি ফুটবল, ক্রিকেট খেলার ক্লিপগুলো আপনার পেজের মধ্যে ছাড়েন, তখন আপনার তাৎক্ষণিক কপিরাইট ইস্যু চলে আসবে। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন যে গান, মিউজিকের মধ্যে বেশি কপিরাইট আসে। আর আমরা অনেক সময় নিজস্ব অরিজিনাল ভিডিওর মধ্যে আমরা ভিডিও আপলোড করতে গিয়ে কপিরাইট ইস্যু চলে আসে। যেমন আমরা কি করি, একটা সুন্দর নিজের অরিজিনাল ভিডিও আপলোড করতে গিয়ে কি করছি, অন্যের একটা ক্যাপশন, অন্যের একটা টাইটেল আমরা কি করছি আমাদের পেজে কপি করে এনে পেস্ট করে দিছি, এটাতে কিন্তু কপিরাইট ইস্যু চলে আসবে। আবার অনেক সময় কি করি, ভিডিও আনরিলেটেড, মানে ভিডিওর সাথে কোনো সম্পর্ক নাই, এই ধরনের ক্যাপশন, টাইটেল লিখে আমরা ভিডিও পোস্ট করি, এতে কিন্তু কপিরাইট ইস্যু আসবে। সেজন্য বলি ভিডিও পোস্ট করার সময় অনেক সাবধানতা অবলম্বন করে সঠিক ক্যাপশন, সঠিক হ্যাশট্যাগ ইউজ করবেন, সঠিক একটা টাইটেল ইউজ করবেন, যে সব কিছু ভিডিও রিলেটেড করবেন, তাহলে আর কপিরাইট আসার কোনো চান্স নেই। আর ফটোর ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে কপিরাইট দিতে পারে। সেটা হচ্ছে আপনি যদি গুগল থেকে মানে কোনো ফটো কালেকশন করে আপলোড করেন আপনার পেজের মধ্যে, এটাতেও কিন্তু আপনাকে কপিরাইট দেবে। সর্বশেষ বর্তমানে যেটা বেশি চলতেছে, যেমন আমরা নিজস্ব অরিজিনাল ভিডিও থাকে কিন্তু অন্যের ভয়েস দিয়ে, এআই দিয়ে ভিডিও তৈরি করি। এসব ভিডিও এআই দিয়ে ভিডিওগুলোতেও কিন্তু যদি অন্যের কিছু থাকে তাহলেও কপিরাইট দিয়ে দিবে ফেসবুক।